আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, টাইফুন ওয়াইফা ইতিমধ্যে আঘাত হেনেছে স্থলভাগে এবং সেটি ধীরে ধীরে দুর্বল হচ্ছে। কিন্তু এই মুহূর্তে যে পরিবর্তনটা হচ্ছে, এই টাইফুনটির শেষাংশ আমাদের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আকারে মিশে যেতে পারে, যার ফলেই নিম্নচাপে গতি প্রকৃতিতে পরিবর্তন হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে প্রভাব দেখাবে। বেশ কিছু অংশে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। উত্তরবঙ্গেও এর প্রভাবে কিছুটা আমরা বৃষ্টিপাত দেখব, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম এই জায়গাগুলোতে জোরালো বৃষ্টিপাতের প্রভাব হতে পারে। ইতিমধ্যে সিস্টেম রয়েছে আমাদের ঝাড়খণ্ডের উত্তর পূর্ব দিকে, অর্থাৎ এই জায়গাতে বৃষ্টিপাতের মেঘ আমরা দেখতে পাচ্ছি। বিক্ষিপ্ত মেঘ অন্যান্য জায়গাতে রয়েছে। গুমোট গরমটা বেশ মাথা চাড়া দিয়ে রয়েছে, অস্বস্তিকর পরিবেশ রয়েছে। এরই মধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাত আসবে। আমরা কোন কোন জেলাতে এবং কোন কোন জায়গাতে কি হবে সেই নিয়ে আপডেট কি দিয়েছে আবহাওয়া দপ্তর আমরা দেখে নিচ্ছি। তারপর আমরা এখান থেকে শুরু করব। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে এখানে টাইফুন ওয়াইফা যেটা আমাদের দেখায়, এই যে ওয়াইফা কিন্তু ইতিমধ্যে হানই অঞ্চলে আঘাত হেনে দিয়েছে। তো এবারে এটা কীভাবে কি যাবে সেটা আমাদের দেখাবো, কিন্তু তার আগে আবহাওয়া দপ্তর আপডেটগুলো আমাদের জানিয়ে দিই, তারপর আমরা এখান থেকে শুরু করব। সঙ্গে থাকুন। ভারতীয় মৌসুম ভবনের 22শে জুলাই প্রকাশ করা সন্ধ্যেবেলার গুরুত্বপূর্ণ আপডেট। আমরা ওয়েদার সিস্টেমটা দেখে নিই, কী কী পরিবর্তন হয়েছে। বেশ কিছুটা পরিবর্তন পাওয়া যাবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এগুলোর পূর্বাভাস তো দিয়েছে আবহাওয়া দপ্তর, কিন্তু ওয়েদার সিস্টেমটা জেনে নিন। মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে শ্রী গঙ্গানগর থেকে রোহটক, লখনৌ, বারাণসী, ডাল্টনগঞ্জ, জামশেদপুরের ওপর দিয়ে, কাঁথির ওপর দিয়ে এটা কিন্তু উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এখানে দেখুন যেটা আমাদের দেখাবো যে উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং দক্ষিণ ছত্তিশগড় এই জায়গাগুলোতে দুটো ঘূর্ণাবর্ত কাজ করছে। এর পাশাপাশি দেখুন এইখানে যেটা বলা হচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন, যেটাকে বলা হচ্ছে যে রেমন্যান্ট পার্ট অফ ট্রপিক্যাল সাইক্লোন ওয়াইফা, অর্থাৎ ঘূর্ণিঝড় ওয়াইফার যে শেষাংশ সেইটা কিন্তু ইতিমধ্যে বলছি ইজ লাইকলি টু ইমার্জ ওভার নর্থ বে অফ বেঙ্গল ডিউরিং নেক্সট 24 আওয়ার্স, অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ওয়াইফার শেষাংশ ঘূর্ণাবর্ত আকারে মিশে যেতে পারে এবং এটার প্রভাবে 48 ঘন্টার মধ্যে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে যাবে উত্তর বঙ্গোপসাগরে। যেটা বলা হচ্ছিল সেটা কিন্তু এইভাবে মিশে হতে পারে বলে বলা হচ্ছে। এইটা নতুন আপডেট এসেছে। এর পাশাপাশি যেটা আপনাদের বলবো যে 23 তারিখ থেকে বৃষ্টিপাত ঢুকবে। 23 তারিখে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে না, বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কিন্তু আসাম মেঘালয় কিছু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। এবারে দেখুন এই যে দেখতে পাচ্ছেন 23 তারিখের পর যেটা হবে 24 তারিখ থেকেই আস্তে আস্তে বৃষ্টিপাত দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এই অংশগুলিতে দেখুন এখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন যে বাংলাদেশ থাকবে, এর পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই জোনটাতে ওয়াইড স্প্রেড রেনফল বা বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। উত্তরভাগে তুলনামূলক একটু কম থাকবে। এই 24 তারিখ থেকে অরেঞ্জ অ্যালার্ট শুরু হচ্ছে, 24-এর পর 25 তারিখেও একই রকম থাকবে, ওয়াইড স্প্রেড রেনফল পাওয়া যাবে। আসাম মেঘালয় বৃষ্টিপাত বেড়ে যাবে। এবারে যেটা হবে যে 26-27-এ ভারী বৃষ্টিপাত হবে, কিন্তু বৃষ্টিগুলো একটুখানি আগের থেকে কমে যাবে। 26-এর পর 27 এবং 28 তারিখেও দেখুন এখানে এই 27 তারিখে দেখুন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে, এবং 28 তারিখেও কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর ওই জোনটাতে। অর্থাৎ এই 28 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত পাওয়া যাবে, যার মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু ওয়াইড স্প্রেড রেনফলের বা বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। এবারে আমরা দেখব যে কোন কোন জেলাগুলিতে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে যে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে। সেগুলো আমরা 2-3 দিন দেখে নিই, তারপর আমরা উইন্ডি থেকে পুরো বিষয়গুলোকে দেখাবো। দেখুন 23 তারিখ থেকে 24 তারিখ সকালের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু কোনো সতর্কতা নেই। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত বইতে পারে।
এবারে 24 তারিখ থেকে 25 তারিখ সকালের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত অনেক কম থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে পরিবর্তন হবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে, কিন্তু অতি ভারী বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকা সহ পশ্চিমের দিকের জেলাগুলিতে হতে পারে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6টি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনা, কলকাতা এবং হাওড়াতে দেখা মিলতে পারে 25 তারিখ পর্যন্ত সকালবেলা পর্যন্ত। এরপরে 25 তারিখ থেকে 26 তারিখ সকালে এখানে কী হবে না, উত্তরবঙ্গে কিছু ভারী বৃষ্টিপাত ঢুকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে রয়েছে সতর্কতা, হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গে হলুদ এবং কমলা সতর্কতা, যেখানে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলবে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুরে অতি ভারী বৃষ্টিপাত 4টি জেলাতে হতে পারে, এবং বাকি বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান এবং হুগলি, তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, এই জায়গাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত, এবং বাকি কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ বা বীরভূমের দিকে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত, 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দেখা যেতে পারে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। এবারে দেখে নেব 26 তারিখ থেকে 27 তারিখের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। বাকি জেলাতে কোনো সতর্কতা নেই। দক্ষিণবঙ্গের সতর্কতা একটু কমে যাচ্ছে পূর্ব দিকে এবং উত্তর পূর্ব দিকে। নদিয়া, উত্তর 24 পরগনা এবং মুর্শিদাবাদ, বীরভূমের দিকে কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলি এবং মধ্যাংশে বৃষ্টিপাত থাকবে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপরে 27 এবং 28 তারিখেও থাকবে পুরুলিয়া বা ঝাড়গ্রামের দিকে এবং উপকূলবর্তী কিছু অংশে 24 পরগনা বা মেদিনীপুর আশেপাশে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত 28 তারিখ পর্যন্ত কিন্তু থাকবে। তাই 28 তারিখ পর্যন্ত এর প্রভাবে বৃষ্টিপাত থাকবে, বাকি অংশে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের ব্যাপারটা থাকবে। এবারে চলুন আমরা উইন্ডি থেকে বিষয়গুলিকে আলোচনা করব। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত কাজ করছে ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের উত্তর পূর্ব দিকে, এখানে তাই প্রচুর পরিমাণে মেঘ তৈরি হচ্ছে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চালু রয়েছে। দক্ষিণবঙ্গে হয়তো ঝাড়খণ্ড সংলগ্ন কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, এই জায়গাগুলোতে কোথাও কোথাও দেখা যাচ্ছে অল্প স্বল্প করে, কিন্তু বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে না, মেঘলা মেঘলা এবং গুমোট গরম। কিন্তু যে বিষয়টা আসছে যে নিম্নচাপ, যেটা বঙ্গোপসাগরে, এবং মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা রয়েছে 24 তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। ভালো করে দেখুন, এখানে টাইফুন ওয়াইফা যেটা ইতিমধ্যে এখানে কিন্তু প্রবেশ করে গেছে। কি বলছে আবহাওয়া দপ্তর, যে এই যে টাইফুন ওয়াইফা, এই যে ওয়াইফাই লেখা রয়েছে, এই মানে এটা ঘূর্ণিঝড় ওয়াইফাই বলছে টাইফুনই হবে এটা, এইটা কিন্তু আস্তে আস্তে এবারে দুর্বল হবে। দিয়ে বলছে যে এটা 24 ঘন্টার মধ্যে ঘূর্ণাবর্ত আকারে এখানে সমুদ্রে নেমে পড়বে বঙ্গোপসাগরে, যেটা এখানে আবহাওয়া দপ্তর বলছে সেটা আমাদের জানালাম। এবারে আমরা যেটা দেখার চেষ্টা করি যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে, এই তারপরে এটা আবার নিম্নচাপে পরিণত হতে পারে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ট্র্যাকারটা যদি এরকম থাকে, এটাকে একটু ট্র্যাক যদি করা হয়, দেখুন এটা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে, এখানে ওইটা এগোচ্ছে না, যাই হোক এই যে লো প্রেশার এরিয়াটা, তো আমরা দেখতে পাচ্ছি যে ওইটা তার মানে যেটা বলছে যে এটা আস্তে আস্তে এইখানে ঘূর্ণাবর্ত আকারে চলে আসবে, কিন্তু এইখানে সেটা পুরোপুরি পাওয়া যাচ্ছে না। যাই হোক 23 তারিখে একটা ঘূর্ণাবর্ত পাওয়া যাচ্ছে, যেটা বলতে চাইছে এইটা এখানে এর ঘূর্ণাবর্ত এখানে এসে মিশে যাবে, এইটা বলছে আবহাওয়া দপ্তর। তো এইটা আস্তে আস্তে এবারে নিম্নচাপে 24 তারিখের প্রভাবে নিম্নচাপ হয়ে যাবে এবং বঙ্গোপসাগরে উত্তাল হয়ে যাবে এবং সমুদ্র কিন্তু মৎস্যজীবীদের যাওয়ার ক্ষেত্রে অনুকূল থাকবে না। তাই মৎস্যজীবীদের পরবর্তী নির্দেশ মোটামুটি ধরে রাখুন যে যা দেখতে পাচ্ছি এখানে 25, 26 এবং 27 আরও দেখুন উত্তর বঙ্গোপসাগর কিন্তু ঘনীভূত হয়ে আসছে এবং ঝড়ের দাপটে পড়ে যাচ্ছে। সুতরাং 27 তারিখ পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে বোঝাই যাচ্ছে, 28 তারিখ পর্যন্তও থাকতে পারে, হয়তো 29 তারিখ থেকে মৎস্যজীবীদের সতর্কতা উঠে যাবে, এটা হতে পারে। আপাতত পরবর্তী নির্দেশ শেষটা কবে হয় সেটা বলবে আবহাওয়া দপ্তর। আপাতত তার মানে এবার থেকে কিন্তু মোটামুটি মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে চিন্তাভাবনা করতে হবে যে আর হয়তো যাওয়া যাবে না, কারণ 23 তারিখ তো হয়েই গেল। এবারে দেখুন এর প্রভাবে বৃষ্টিপাত কেমন হবে। তো ঝোড়ো হাওয়া দাপট, আচ্ছা একটুখানি অনেকে জিজ্ঞেস করেন যে ঝোড়ো হাওয়া দাপটটা কেমন থাকবে, তো ঝোড়ো হাওয়ার দাপট আমরা দেখিয়ে দিচ্ছি। তো ইতিমধ্যে 24 তারিখ থেকেই যখন দেখবেন যে এই জায়গাগুলোতে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে, মোটামুটি দেখুন 60-62 বায়ুর গতিবেগ পাওয়া যাচ্ছে, অর্থাৎ গভীর নিম্নচাপ, অতি গভীর নিম্নচাপের গতিবেগ এমনিতেই পাওয়া যাচ্ছে। যখন এইখানে চলে আসবে 26 তারিখের কাছে, তাই দীঘা, মন্দারমণি, কাঁথি, ওই সমস্ত সমুদ্র উপকূল কিন্তু উত্তাল থাকবে। 50 থেকে 60-এর মধ্যে কোনো গতিবেগ কিন্তু বায়ুর গতিবেগ থাকবে।
এবং 27 তারিখের দিকে সমুদ্রের কাছাকাছি চলে আসবে, তখন একটুখানি কমে গেলেও মোটামুটি 45 কিলোমিটার গতিবেগে ঝড় কিন্তু বইবে, বুঝতে পেরেছেন। তো এর প্রভাবে বৃষ্টিপাতটা আমরা দেখাবো। বৃষ্টিপাতটা দেখুন এবারে, রাত থেকে সকালে কিছু অল্প বিক্ষিপ্ত বৃষ্টিপাত, যতক্ষণ মেঘ থাকবে এদিক ওদিক করে টুকটাক কোথাও কোথাও এদিকগুলো চালু থাকার পরে সামান্য সামান্য কিছু বৃষ্টিপাত 23 তারিখে বৃষ্টিপাতটা ছড়াবে। এখানে দেখুন বৃষ্টিপাতটা কিন্তু এখানে এই যে ওয়াইফা যে বলছে যে টাইফুনটার যে শেষাংশ সেটা আস্তে আস্তে দেখুন এদিকে আসছে, কিন্তু 23 তারিখে এটা ঘূর্ণাবর্ত এখানে চলে আসবে বলছে। তো আমরা দেখতে পাচ্ছি তার আগেই যেন ঘূর্ণাবর্ত এখানে তৈরি হচ্ছে এবং 24 তারিখে এখানে সিস্টেম আকারে জন্ম নিচ্ছে। তো ইতিমধ্যে এর প্রভাবে তার মানে তাহলে বুধবার কেমন বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে, বুধবারে যে সম্ভাবনা রয়েছে কিছু বৃষ্টিপাত হবে। ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু বৃষ্টিপাত হবে, মুর্শিদাবাদ বা মালদা, দিনাজপুর, পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, কাছাকাছি কিছু পশ্চিম বর্ধমান এবং জামশেদপুর এদিকগুলোতে, মেদিনীপুরের কাছাকাছি কিছু অংশে বৃষ্টিপাত। পরের দিকে রাতের দিক থেকে কিছু কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ বা পূর্ব বর্ধমান, একটু মেদিনীপুরের দিকে, ঝাড়গ্রামের দিকে কিছু বৃষ্টিপাত সহ বাংলাদেশ এবং ত্রিপুরা, গোটা ত্রিপুরাতেই মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত 23 তারিখে ঢুকে পড়তে পারে। বাংলাদেশে বৃষ্টিপাত এই সময়কালে বাড়বে মনে হচ্ছে। তার মানে দুর্যোগপূর্ণ আবহাওয়া বুধবার থেকেই উত্তর পূর্ব ভারত এবং তার সঙ্গে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম এবং কিছুটা বরিশাল বিভাগে ঢুকে পড়বে 23 তারিখ রাত থেকে। 23 তারিখে আমার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার পরে গুমুট গরমে বৃষ্টি হলে কিছুটা স্বস্তি পাওয়া যাবে, কিন্তু পুরোপুরি গরমটা কমবে না। খুলনা, বরিশাল সহ বিভিন্ন অংশে বৃষ্টিপাত রাত থেকে আসবে এবং ত্রিপুরা সাইডে বৃষ্টিপাত কিন্তু বেড়ে যেতে পারে বৃহস্পতিবার 24 তারিখ, ওইদিকেও বাড়বে এবং আমাদের দক্ষিণবঙ্গেও বাড়বে। ভালো বৃষ্টিপাতের চান্স কিন্তু রয়েছে, ভালো করে দেখুন জায়গাগুলো। এই যে ধানবাদ রয়েছে, রাজশাহী রয়েছে, মানে মুর্শিদাবাদ, বীরভূম সহ খড়গপুর, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, দাইজুড়ি এই সমস্ত এলাকা সহ দীঘা, মন্দারমণি, কাঁথি, কলকাতা এই জায়গাগুলো সহ খুলনা, বরিশাল, ঢাকার বিস্তীর্ণ অংশে এই যে দেখতে, এবং উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে উত্তরবঙ্গের এই দিনাজপুর পর্যন্ত, মালদা, দিনাজপুর, রাজশাহী পর্যন্ত এই জায়গাগুলোতে বৃষ্টিপাতটা থাকবে। 24 তারিখে কিন্তু বৃষ্টিপাতটা ঝেঁপে হবে এবং বিক্ষিপ্ত হবে, ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দেখুন কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে সত্যিকারেই বাড়তে পারে। তাই এখানে কৃষ্ণনগর, শান্তিপুর, নদিয়া, দামোহারা, কটচাঁদপুর, মেহেরপুর, আলমডাঙ্গা অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বর্ডারে কাটোয়া, কালনা, মুরাগাছা, চাপড়া, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, ধুলাউড়ি, করিমপুর, রাজশাহী, পাবনা, এখানে সিংড়া, বগুড়া, আদমদিঘি, সুরদি, ধুলিয়ান, ফারাক্কা, রামপুরহাট, সিউড়ি, আমোদপুর, বোলপুর, গুসকরা, ভাতার, মন্তেশ্বর, জামালপুর, মেমারি, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা, পানিহাটি, বরানগর, সরবনগর, বাদুড়িয়া, কোলাঘাট, উলবেড়িয়া অর্থাৎ উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতার দিকেও বৃষ্টিপাত দেখা যাবে, যে হবে গোসাবা, কুমড়িমারি সহ করোনা থেকে শুরু করে গোয়ালতোড়, বাঁকুড়া, কতুলপুর, বিষ্ণুপুর সমস্ত জায়গাতে কিন্তু এই বৃষ্টিপাতটা ছড়াবে এবং বাংলাদেশেও দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতটা ঢালবে। এবং ভালো খবর রয়েছে উত্তরবঙ্গে সংলগ্ন বিহার, উত্তর এবং আমাদের দক্ষিণবঙ্গের উপরে বীরভূম, মুর্শিদাবাদের দিকেও ভারী বৃষ্টিপাত তার মানে আসবে। বৃহস্পতিবার 24 তারিখ বৃষ্টিপাত হওয়ার পরে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত ঢালতে পারে এবং দক্ষিণবঙ্গে এইবারে যেটা হবে যে দীঘা, মন্দারমণি, কাঁথি, সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ এখানে কিন্তু একটু ঝোড়ো হাওয়া থাকবে, কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত সমুদ্রেও থাকবে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উপকূলবর্তী জায়গাগুলোতেও কিছু বৃষ্টিপাত থাকবে। সুতরাং 24-25 এখানে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাবে। ধানবাদ, রাউরকেলা, জামশেদপুর থেকে বালেশ্বর, জলেশ্বর এই যে জায়গাগুলো রয়েছে এই এলাকার উপরে বৃষ্টিপাত বেশিরভাগ সময়তেই মেঘলা থাকবে, মাঝে মাঝে থেমে থেমে বৃষ্টিপাত হবে এবং জলমগ্ন পরিস্থিতি তৈরি হবে, দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু থাকবে এবং কিছু কিছু অংশে প্রবল ভারী বর্ষণ হতে পারে যে বর্ধমান আশেপাশে কিছু এলাকাতেও হতে পারে, বর্ধমান, একটু নদিয়া, হুগলি আশেপাশে যে পান্ডুয়া, বর্ধমান, একটু আরামবাগ, কতুলপুর এই যে তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, কোনো চিন্তা নেই, নিশ্চিত বাড়বে একদম। এবং 25 তারিখের পর 26 তারিখে দেখা যাচ্ছে এইদিকে একটা বৃষ্টিপাত যাবে, অর্থাৎ কিছু বৃষ্টিপাত একটুখানি সামান্য সময়ের হয়তো কমেও যাবে, রোদ একটু হালকা হালকা রোদের দেখাও যাবে, কিন্তু পুরোপুরি কমবে না, সিস্টেমটি থাকবে। তাই আবারও মেঘ এসে বৃষ্টিপাত দেবে ঝাড়খণ্ড, মানে দামোদরে উচ্চ অববাহিকায় বৃষ্টিপাত থাকবে, রাঁচি, ধানবাদ, বোকারো এই জায়গাগুলো, জামশেদপুর সহ কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে। কিছু অংশে কম, কিছু অংশে বেশি হলেও মোটামুটি জলমগ্ন পরিবেশ তৈরি করবে। এবার দেখুন বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার এই জায়গাগুলো থেকে কলাপাড়া, মতিরহাট, সেনবাগ, বরিশালতে হয়ে খুলনা, মোংলা
এই যে সাতক্ষীরা এই জায়গাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতগুলো এখান থেকে এগোবে। ফলে আমাদের পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত থাকবে। 27 তারিখে উপকূলবর্তী এলাকা থেকে 28 তারিখের মধ্যে উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত কিছুটা ঢুকবে। এই যে বললাম যে একটুখানি মাঝে মাঝে কমে যেতে পারে, সেগুলো কমে যাবে। দেখুন পুরোপুরি যাবে না, বৃষ্টিগুলো আবার কিন্তু কিছুটা আসবে। সুতরাং 28 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা এখানে থাকবে, বোঝাই যাচ্ছে। 28 তারিখ থেকে একটু কমে যাবে কিন্তু থাকবে। 28 তারিখ পরে 29 তারিখ পর্যন্ত এটা বৃষ্টিপাতটা কিছু টানতে পারে। এই মুহূর্তে নতুন পরিবর্তন এটাই হয়েছে যে 29 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা থাকবে, তারপরে একটু কমে যাবে। কিন্তু আগস্ট মাসে যেটা হবে আবারও বৃষ্টিপাত এখানে প্রবেশ করবে, আবার বৃষ্টিপাত হবে। নতুন নিম্নচাপ কিছু হলে আমরা জানাবো। আপাতত যেটা দেখা যাচ্ছে যে টাইফুন ওয়াইফার শেষাংশ, এই যে টাইফুন ওয়াইফা এইটা আস্তে আস্তে এখানে চলে আসবে, শক্তি কমে কমে একদম ঘূর্ণাবর্ত আকার হয়ে যাবে। তার প্রভাবেই বলছে এখানে মিশে যেতে পারে এবং তার ফলেই 23 তারিখ ওটা চলে আসবে। তারপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাচ্ছে এবং এর ফলেই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করতে পারে এবং যার ফলে 24, 25 এবং 26 এই 3টে দিনে বৃষ্টিপাত বাড়বে এবং উত্তরবঙ্গেও কিছু বৃষ্টিপাত কিন্তু পরিবর্তন হতে পারে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাতও দেখা মিলতে পারে 26, 27, 28-এর মধ্যে এরকমই রয়েছে। এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, দক্ষিণ ত্রিপুরা, তার পাশাপাশি মিজোরাম এবং আসাম, মেঘালয় ভারী অতি ভারী বৃষ্টিপাতও কিছুটা জুটে যাবে। গরম অস্বস্তিকর পরিবেশ থেকে কিছুটা রেহাই পাওয়া যেতে পারে। এতটা আপনাদের জানিয়ে দিলাম। ধন্যবাদ।